হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, আজ আমার গণেশনার পুজোর দিন। আমি বাগানে এলাম তাই দেখতে যে জবা গাছে লাল জবা ফুটেছে কিনা। আর যেহেতু গণেশনার পুজোতে লাগবে, এসে দেখি দুটো বড় বড় লাল জবা ফুটেছে। আমার গণেশনা তার নিজের ফুলের জোগাড়টা ঠিক নিজে করে নিয়েছে। ঘড়িতে এখন 8টা, ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। হাজব্যান্ডকে একটু বানিয়ে দিয়েছিলাম, ও চলে গেল অফিসে। আমি তো বুধবারে কিছু খাই না, সেই পুজো করব, তারপর দুপুরে একবারে লাঞ্চ করব। দেওরকে বললাম আসার সময় একটু ফুল আনতে, ওই জবা আর একটু বেলপাতা। চলো ততক্ষণ আমি একটু বাগানটা ঘোরাঘুরি করি আর একটু ফুলগুলো তুলে রাখি। আমাদের এখানে ওয়েদারটা না আজকে খুব সুন্দর, নীল আকাশ, হাওয়া হচ্ছে আর বেশ ভালো রোদ উঠেছে। ওয়েদারের ওপরে কিন্তু মনটা অনেকটা ডিপেন্ড করে ভালো থাকার জন্য। দেখবে ওয়েদার ভালো থাকলে মন ভালো থাকে, মুড ভালো থাকে। আর ওয়েদার যখনই খারাপ হয়ে যায় মনটাও বেশ একটু খারাপ খারাপ লাগে। চলো, দেওর চলে এসেছে অনেক ফুল নিয়ে। এটা এখন ঠাকুর ঘরে গিয়ে রেখে দিই, তারপর আমি মেজে নেব ঠাকুরের বাসন। ভাবছি আগে ঠাকুর ঘরটাই মুছে দিই, তাহলে ঘরটা একটু শুকোবে, যদিও ফ্যান চালিয়ে দিয়ে আসবো। চলো, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। এবার আমি মেজে দিচ্ছি ঠাকুরের বাসন। আমি ঠাকুরের বাসন মাজতে বড্ড ভালোবাসি। আমি আমার কাজের দিদিকে দিয়ে ঠাকুরের বাসন কখনোই মাজাই না। আজ তো গুরু পূর্ণিমা, তাই ভাবলাম বাগানটা আর উঠোনটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে একটু ধুয়ে দিই। তারপর আর সেরকম কোনো কাজ নেই, তাই বসে বসে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। ঘড়িতে এখন 10টা মতো বাজে, চলে এলাম ঠাকুর ঘরে। আজ আমি ঠাকুর ঘরে অনেকক্ষণ থাকবো। প্রথমে গণেশনাকে একটু আদর করলাম, তারপর ওকে গঙ্গা জল দিয়ে স্নান করালাম। আজ যেহেতু বুধবারে ওকে আমি গঙ্গা জল দিয়েই স্নান করাই। এই যে নতুন লাল কালারের ম্যাটটা দেখছো, এটা নতুন আনিয়েছি। আগে যে ম্যাটটা ছিল ওটা ছিল নীল কালারের, একই ডিজাইনটা আমার বড্ড পছন্দ হয়েছিল, তাই আবার একটা আনিয়েছি। আর এই ম্যাটটা না বড্ড বড় আর বেশ ছড়িয়ে থাকে। যখন গণেশনাকে বসিয়ে দিই দেখতে এত ভালো লাগে। চলো, ওর স্নান হয়ে গেছে, ধুতি পাগড়ি পরিয়ে দিলাম আর 21টা দুব্য দিয়ে দিলাম। প্রত্যেক বুধবারই গণেশনাকে 21টা দুব্য দিতে হয়। আজ আমার গণেশনা কিন্তু বড্ড খুশি, সে তার পছন্দের ফুল লাল জবার মধ্যে বসে খেলা করছে। আজ যে বুধবার, সে তার পছন্দের খাবারও তো পাবে, লাড্ডু। চলো, তাকে লাড্ডু ভোগটা দিয়ে নিলাম। গণপতি বাপ্পা মোরয়া। চলো পুজো করি আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। গত রবিবার আমার হাজব্যান্ডের একজন পরিচিত আমার বাড়িতে আসে। সে কিন্তু আমাকে বিয়ের আগে কখনো দেখেনি বা বিয়ের পরও দেখেনি, প্রথমবার এসেই সে আমাকে ডেকে একটা কথাই বলল, সে নাকি আমার বাড়িতে একটা পজিটিভ ভাইব পেল, কারণ আমার বাগান, আমার ঘর সাজানো তার বড্ড পছন্দ হয়েছিল। সে যতক্ষণ ছিল শুধু আমার বাড়ি আর বাগান নিয়ে কথা বলছিল। আমার বড্ড শুনে ভালো লাগছিল। চলো, পুজো হয়ে গেছে, তোমরা সবাই গণেশনার আশীর্বাদ নিও। গণপতি বাপ্পা মোরয়া। সেই দিন তার ছোট ছোট কথাগুলো আমার মনকে বড্ড মোটিভেট করেছিল। নিজের বাড়ি বা বাগানকে সুন্দর করে সাজাতে কে না ভালোবাসে। আমি আরও চেষ্টা করব। তারপর দুপুরবেলা লাঞ্চ করে নিলাম, তার আগে গণেশনার লাড্ডু ভোগটাও খেয়েছিলাম। তো চলো, আজকের মতো বুধবারের পুজো এখানেই শেষ হলো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।